তার সময় উঠছি, উঠিয়ে আমার দুইটা মাসি আমার বাথরুম টাথরুম করিয়ে ব্রাশ করে তারপরে আমার হাজব্যান্ড করছে বলে কি চা বানিয়ে দেবো, বলছে না আকাশটা অন্ধকার হয়ে আসতেছে। তাহলে আমরা ভিতরে গেলাম, যে দুয়াকান নাগিয়ে দিছি, দরজাকান নাগিয়ে দেওয়ার পর আকাশটা যে এমন অন্ধকার হয়ে আসলো, আমার দুইটা মাসি আবার চোখের মধ্যে বসিয়েছে। যখন বসিয়েছিলাম তখন আশায় করে দরজাটা দোয়ালটাকে ভাঙিয়েছিল, ভাঙিয়ে আসার পর আমার দুইটা মাসি পড়ে গেছি, পড়ে গিয়ে চাটিখান খুলি পড়ে গেছি, ওদিকে আমার খাওয়া হয়ে পড়ে চলে গেছি। তোমার ভাই আবার এইখানে নাচছে, আমার আবার হাতে লাগছে নাকি ওই যে পাশের বাড়ি যে বসিয়েছিলাম। এই পর্যন্ত মনে করেন 5টা সাড়ে 5টার দিকে টিন সব উড়ে গেছে, ঘর বাড়ি সব ভেঙে গেছে, খাদ্য খাওয়া চাউল টাউল যা আসলো সব মনে করেন শেষ হয়ে গেছে। আর কি খালি মানুষগুলো জান গেলে বাঁচছে, কেন সব শেষ। মানে চালা গেছে, দোকানটা গুঁড়ো হয়ে গেছে, মোটামুটি যা আছে ক্ষতি হয়েছে। কিছু কিছু মাল চুরিও গেছে, কিছু মাল ভোর টাইমে হয়েছে। আমরা ঘুম থেকে উঠি দেখি নাই কিছু, আর দেখি আসার পর দেখি এলে ভাঙা চুরে, এখন যা এলে সরে চড়ছি। আর সকালবেলা কিছু মাল হেরে গেছে। এইটাই ঝড়টা হয়েছে 6টা সাড়ে 6টার দিকে। আমরা তো ছিলাম বাসায়, এসে দেখি দোকানপাট সব উড়ে চলে গেছে, আমাদের মেশিনপাতি সব ভিজি একদম সর্বনাশ, অনেক ক্ষয়ক্ষতি। প্রায় আমার এখন দোকানটা যদি আমি পুরাতমে খাড়া করতে চাই আমার 2 লাখ টাকা পুরা লাগবে। আমি এসে দেখি আমার এখানে একদম ঘরটা নাই, উড়ে গেছে। মোটামুটি সকাল 7টার আগে পরে ঘটনা। হঠাৎ করে পাশ থেকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকান ভাঙি পড়ে গেছে। আসি দেখি এই অবস্থা। তখন ক্ষতির পরিমাণ যদি আমার 3টে দোকান মিলে এখানে একখানে, আর মালামাল যেগুলো ক্ষয়ক্ষতি ছিল অজস্র ক্ষয়ক্ষতি, এটার পরিমাণ এখন আমি হিসেব করতে পারিনি। এখন ঘটনা হলো আমার 3টে দোকান মিলে একটা সব মালপাতি ভাঙিয়েছে, দেখতেছেন গ্লাস সব কিছু ভাঙিয়ে দিয়ে আসলে নৈনাকার অবস্থা। এই হলো বর্তমান অবস্থা। যে পাটগ্রাম পৌরসভায় আমি ইতিমধ্যে খবর পেয়েছি যে 25টি দোকান এবং ঘরবাড়ি এবং জগৎ বেড়ে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও আমরা বিভিন্ন প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রশাসক এবং সচিবের কাছে অলরেডি চিঠি দিয়েছি, যে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিষয় রয়েছে সেই বিষয়ে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে তারপরে আমরা হয়তো এটা পূর্ণাঙ্গ তথ্য আপনাদের দিতে পারবো। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি যে আমাদের এই বিষয়ে যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি, এটি আসলে আমরা জেলা প্রশাসক বরাবর এরপরে লিখলে জেলা প্রশাসক মহোদয় হয়তো এই বিষয়ে যে পরিমাণ বরাদ্দ দেবে সেটা আমাদের দিয়েছে। ধন্যবাদ।